আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা আজকে হাঁসটি 650 টাকায় কিনেছি, কিন্তু আমরা যখন একটা দোকানে গিয়েছিলাম তখন কেজি প্রতি 520 টাকা করে চাওয়া হয়েছিল। কিন্তু আমরা যখন বাজারের ভিতরে যাই তখন এই হাঁসটা 650 টাকা দিয়ে আমরা ক্রয় করি। পরে এটা ওয়েট দিয়ে দেখি আমরা 1 কেজি 620 গ্রাম হয়েছে, আর দোকানের তুলনায় অনেক ভালো আমরা হাঁসটা কিনতে পারছি। পরে জবাই করে ড্রেসিং করার পরে আমাদের 1 কেজি 400 গ্রামের মতো টিকছে। এটা কিন্তু হাঁসা 1 কেজি 400 গ্রামের মতো টিকছে। এটা রেট, এই যে গাইজ, হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন। কমেন্ট করে জানাবেন আপনারা কেমন হয়েছে হাঁসটা। আমরা কি জিতছি না আলপানি আপনি ভিডিও বুঝেন না, দেন আমি দিই। 31st নাইটের আর কিছুক্ষণ বাকি। আপনারা দেখবেন এখন কালামের চুদা স্টাইল। এর মধ্যে আমাদের ছোটোখাটো একটা আয়োজন ছিল, সে আয়োজনের কিছুটা অংশ আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি। আমরা হাঁস কিনে আনছি প্রায় 1.5 কেজির মতো। এখানে হাঁসের মাংস আছে। আমরা সাথে কিছু নতুন আলু কিনছি, সেটা খুবই টেস্টি আলুটা। আদা বাটা, রসুন বাটা সব কিছু কমপ্লিট করা হয়েছে। এদিকে আবার হচ্ছে আমাদের কালাম ভাই খুব সুন্দরভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লালচে ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ভাজতে থাকবে উনি। হ্যালো এভরিওয়ান, 31st নাইটের আর মাত্র কিছুক্ষণ বাকি। এর মধ্যে আমরা 31st নাইটের জন্য ছোটোখাটো আমাদের মেসে একটা আয়োজন করেছি, খাবারের আয়োজন, হাঁস পার্টি। এটাকে আমরা বলে থাকি হাঁস পার্টি। হ্যাঁ, আমরা আজকে বিকেলে হাট থেকে একটা বড়সড় হাঁস কিনে নিয়ে আসছি। 1 কেজি 1.5 কেজি পরিমাণের একটা হাঁস। দেখেন হাঁসের মাংসগুলোতে কতটা তেল হয়েছে। অবশ্যই এটা অনেক সুস্বাদু হবে, খাইতে অনেক ভালো লাগবে। হাঁসের সাথে এই ছোট ছোট লাল আলু, এটা খুবই মানে স্বাদ, দেশি আলু। খুবই সুন্দরভাবে আয়োজনটা হচ্ছে। রান্নার প্রস্তুতি প্রায় শেষের দিকে। তো সব কিছু সবাই মিলে করছি, কিন্তু আমাদের এখানে মেইন যে বাবুর্চি, অ্যাকচুয়ালি বাবুর্চি না, উনি খুবই মানে দক্ষ রান্নায় পারদর্শী এবং খুবই স্বাদের রান্না করতে পারেন। উনি আমাদেরই শ্রদ্ধেয় বড় ভাই কালাম ভাই। আসসালামু আলাইকুম গাইজ। দেখেন আমি পেঁয়াজগুলো ভাজতেছি লাল লাল, যতক্ষণ পর্যন্ত এটা লাল লাল না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি এটার ভিতরে আদা, রসুন বাটা, তারপরে হচ্ছে জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, মরিচ গুঁড়ি, তারপরে হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়ার গুঁড়ি, এগুলো আপনি যদি এত ফাস্টলি বলেন মানুষ হয়তো বুঝতে একটু সমস্যা হবে। আপনি একে একে আস্তে আস্তে মানে ফার্স্ট অফ অল আমরা যে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। এরপরে আমরা এটার সাথে আদা বাটা দিব, রসুন বাটা দিব, তারপরে হচ্ছে আপনার জিরার গুঁড়ি দিব, ধনে পাতার গুঁড়ি দিব, হলুদ 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 দিব এক চা চামচ, তারপরে হচ্ছে মরিচের গুঁড়ি দিব। লাস্টে যখন আপনার পেঁয়াজটা আর মশলাটা ভালোভাবে কষিয়ে আসবে তখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচগুলো ফালি করে কাটা হয়েছে অনেক সুন্দর করে। এখানে রসুন দেওয়া হবে, রসুনগুলো আস্ত রসুন দেওয়া হবে, আস্ত আলু দেওয়া হবে। আলুগুলো কি আপনি আস্ত দিয়ে দিবেন নাকি মাঝখানে কেটে দিবেন? না, আস্ত দিব। ওকে, এগুলো আস্ত দিব। এগুলো এখন ধুয়ে নিচ্ছি ভালোভাবে। নতুন আলু 60 টাকা কেজি রেখেছি, আমি হাফ কেজি আলু এনেছি। আপনাদের কাছে মনে হতে পারে যে কেন আমরা এই ফালতু জিনিসটা দেখাচ্ছি। আসলে ফালতু জিনিস অনেকের কাছে মনে হতে পারে ছোটোখাটো আয়োজন, কিন্তু আমাদের কাছে আজকে খুবই একটা স্পেশাল ডে, কারণ আমরা সবাই মিলে একটা আয়োজন করতে যাচ্ছি এবং বছরের শেষে, হ্যাঁ, এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আমাদের কাছে মানে হ্যাঁ, ব্যাপারটা এরকমটাও না আমাদের কাছে। এটাই
যে বছরের শেষ হয়ে যাচ্ছে, আমরা সবাই মিলে একদিন একটা রাতে খানা পিনা করি, সেই উপলক্ষে আর কি এই হাঁস কিনে আনা। আমাদের এইদিকে পেঁয়াজটা প্রায় হয়ে আসছে। আরেকটু হবে, এর সাথে এখন লবণ এড করে দিব যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে, লবণটা দিবেন আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ। ফার্স্ট অফ অল একটু কমাই দিতে হবে, পরে যখন না হয় তখন আপনি অ্যাড করতে পারবেন। তো প্রথম দিক দিয়ে যখন বেশি দিয়ে দিবেন তখন, আমি কিন্তু সরিষার তেলে ঘানি ভাঙা ও হ্যাঁ, ঘানি এটা ভাঙা খুবই সরিষার তেল ইম্পর্টেন্ট দিয়ে একটা রান্না বিষয় করতেছি। যে আপনারা কোন তেলটা ইউজ করবেন। সেখানে রান্নার তেল। ক্ষেত্রে সরিষার তেল, একদম ঘানি ভাঙা সরিষার তেল। অনেকে তো আবার এটা- ঘানি ভাঙা পাবে না, এটা কিন্তু খুবই ঝাঁঝালো হয় এবং সরিষাটা মানে যখন তেলটা গরম করা হয় অনেক সুন্দর একটা স্মেল আসে। সেটাই আপনার খাবারের মানে টেস্টটাকে দ্বিগুণ বাড়ায় দেবে। যে হয়তো আরো কিছু বলতে পারবে আমার শ্রদ্ধেয় বড় ভাই। পেঁয়াজটাকে লাল লাল করে ভুনা করে নিচ্ছি। এই যে হাঁসের মাংস, নতুন আলু, দেশি নতুন আলু, আদা বাটা, রসুন বাটা, আদা বাটা। এখানে আবার গরম পানি গরম করে রেখেছি আমি, কারণ ঠান্ডা পানি দেওয়া যাবে না, ঠান্ডা পানি দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। সেজন্য আমি গরম পানিটা রেডি করে রেখেছি, আমি আমার প্রয়োজন মতো অ্যাড করে দিব। ব্যাচেলর লাইফ খুবই কষ্টের আসলেই। টুকটাক রান্না আমি পারি, যতটুকু পারি মনের মাধুরী মিশিয়ে রান্না করতে জানি। সবাই আমার ব্লগটি দেখবেন এবং সবাই ব্যাচেলর লাইফে অনেক উপকৃত হবেন সবাই। এই যে আমার পেঁয়াজটা লাল লাল করে ভুনা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এটার সাথে আদা বাটা অ্যাড করব, আদা বাটা। এই যে আদা বাটা অ্যাড করলাম। এরপরে এখন আমি রসুন বাটা অ্যাড করব, রসুন বাটা অ্যাড করব। এই যে রসুন বাটা অ্যাড করছি আমি। এখন আমি ভালো করে এটা ভেজে নিব, যাতে রসুন এবং আদার যে একটা কাঁচা সেন্ট গন্ধ থাকে, ওই গন্ধটা যাতে দূর হয়ে যায়। ভালো করে একটু ভেজে নিব, তাহলে আর রসুন আর আদার গন্ধটা থাকবে না। আপনারা ওইভাবে ট্রাই করবেন। আর হাঁসের মাংসতে এমনিতেই অনেক তেল থাকে, সো আপনারা তেলের পরিমাণটা একটু দেখে দিবেন। আমি 1 কাপ পরিমাণ তেল দিয়েছি একটা হাঁসের জন্য। এখন আমি এটার সাথে ধনিয়ার গুঁড়ি দেব, রাঁধুনি ধনিয়ার গুঁড়ি। ধনিয়ার গুঁড়ি দিব 1 চামচ, 1 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়ি দিব 1/2 চা চামচ পরিমাণ। আমি
রান্নার শেষে কিন্তু জিরাটাকে টেলে ভেজে এরপরে গুঁড়ো করব, ওইটা দিব। রাঁধুনি গরু মাংসের মশলা অ্যাড করব এটার সাথে। তারপরে আমি দিব রাঁধুনি মরিচ গুঁড়ি। আপনাদের ঝাল, আপনারা যে যেরকম ঝাল খান ওই অনুসারে ঝালটা দিয়ে অ্যাড করবেন। তারপরে আমি অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো 2 চা চামচ, 2 চামচ। ঠিক আছে, মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নিব। মশলাটা আমার নিচে লেগে যাচ্ছে, সো আমি এখন একটু গরম পানি অ্যাড করব। এই গরম পানি, উত্তপ্ত গরম পানি অ্যাড করব এটার সাথে। এই যে গাইস আপনারা দেখুন, এখন অ্যাড করব আমি পানি, যাতে মশলাটা একটু ভালোভাবে কষে। দেখুন আপনারা কীভাবে কতটুকু পরিমাণ পানি অ্যাড করছি আমি, গরম পানি। দেখুন আপনারা, এখন আমি কাঁচামরিচ পালে দিয়ে দিব, কারণ আমরা অনেক ঝাল খাই, ওই অনুসারে আমরা একটু ঝালটা একটু বাড়াই দিছি কাঁচামরিচের। আমরা একটু ঝাল বেশি খাই সবাই, আমাদের মেসে সবাই একটু ঝাল পছন্দ করে, এই জন্য একটু ঝালটা বাড়াই দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম। মশলা থেকে তেল বের হয়ে গেছে, কষানো হয়ে গেছে। দেখুন গাইস, মশলাটা কত সুন্দর কালার আসছে, দেখুন আপনারা। মশলাটা আমার কষানো হয়ে গেছে, অলমোস্ট ডান। এখন আমি মাংস অ্যাড করে দিব, এখন আমি এই যে মাংস অ্যাড করে দিলাম। আমি ভালো করে নেড়ে দিব। দেখুন গাইস, ভালোভাবে নেড়ে দিচ্ছি। দেখাতে পাচ্ছি না অবশ্য। ভালো করে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা অ্যাড করে দিব। এই তো ঢাকনাটা অ্যাড করে দিলাম। গাইস দেখুন মাংসটা আমি এখন 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দিব। মাংসটা থেকে পানি বের হবে, তেল বের হবে, দেন তখন আমি আবার নেড়ে দিব 10 মিনিট পরে। এখন আসলাম, দেখুন মাংস থেকে আমাদের অনেক পানি বের হয়ে গেছে। এখন একটু আবার নেড়ে ছেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। দেখুন গাইস, আমাদের মাংসের কালার ভালোভাবে কষানো হইতেছে। দেখুন অস্থির কালার এসেছে। শেষ পর্যন্ত মাংস থেকে পানি অনেক বের হয়ে গেছে। আবার ঢাকনা দিয়ে দিলাম। সাথে আলু অ্যাড করে দিলাম। এগুলো হচ্ছে দেশি আলু। এখন রসুন দিয়ে দিলাম। শাহেদ এদিকে আসে।
ভালো করে নেড়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে দিচ্ছি আমি। করতেছি না। এখন এখন ভালো করে নেড়ে দিচ্ছি আমি। বললাম যে সাইলেন্সই বানার পরে কথা অ্যাড করে দিবেন। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। এখন আবার 5 মিনিটের জন্য আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব। আমাদের এই ফাইনাল লুক। এখন আমরা পানি অ্যাড করে দিব এটার সাথে, গরম পানি অ্যাড করব। গরম পানি অ্যাড করে দিলাম, সাথে কলিজাগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিব। দেখুন এখন আমরা ঢাকনা দিয়ে দিব। হ্যালো গাইজ, আমাদের মাংসর ফাইনাল লুক দেখুন, কি সুন্দর একটা কালার এসেছে, অনেক মজা হয়েছে। আর ওই যে জিরাটারে ভেজে আমি উপর দিয়ে দিয়েছি, এটা দেখাতে মনে ছিল না। এই যে আমাদের ফাইনাল লুক মাংস।